সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলেই প্রভুর কৃপায় কুশলে আছেন। প্রভু সুন্দর যে প্রেম ছড়িয়ে গেলেন জগৎ মাঝারে, সেই প্রেম কুড়িয়ে বেড়াই আমরা সত্যানন্দের বাজারে। এই যে ঠাকুর সত্যানন্দ প্রেম ঘন মূর্তি, সেই মূর্তি ভাগ ভাগ হয়ে, তাই না, প্রত্যেকটা ঘটে বিকশিত হয়ে তিনি কতগুলো ভালো মানুষ তৈরি করে রেখেছিলেন। যেমন আমরা পেয়েছিলাম পরবর্তীতে স্বামী শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর, শ্রী রামানন্দ, শ্রী বীরানন্দ, অসীমানন্দ, এমনি করে, তাই না, পবিত্রানন্দ, কপিলানন্দ, কেশবানন্দ, এমনি করে আমরা বহু মহামানবকে পেয়েছিলাম কাছে। আর তাদের পেয়েই বুঝতে পেরেছিলাম তুমি কেমন ছিলে প্রভু সুন্দর, আমরা ভাবতাম। তা এই যে প্রভুপাদগণ যারা জগৎকে আনন্দ দান করে যান, শুধু আনন্দ দান করে চলে যান তা নয়, জগতের গতিবিধি, জগতে মানুষ কিভাবে চলাফেরা করবে সেই সকল তথ্যগুলো তিনি দিয়ে যান। মানুষরা তো খেয়ালি জীব, তারা নিজের খেয়ালের বশে, তাই না, বশীভূত হয়ে জগতে চলাফেরা করে। কিন্তু প্রভু সুন্দরের এই সৃষ্টিকার্য তো সেই জন্য নয়। প্রভু সুন্দরের সৃষ্টিকার্যে সাহায্য হয় এমন জন্যই, সেই কাজের জন্যই তিনি জগতের জীবগণকে সৃষ্টি করেছিলেন, বিশেষত মানবকে। কিন্তু মানব যখন দানবের রূপ নিয়ে, তাই না, নিজের নিজত্বকে বলিদান দিয়ে তারা যখন বিপথে পদার্পণ করে, তখন ভগবান আবার আসেন তাদেরকে শুধরে নেওয়ার জন্য, তাদেরকে সচেতন করে দেবার জন্য, তুমি কে। তাই প্রভু সুন্দরের আজকে একটা আধ্যাত্মিক লীলা মনে পড়ে যায়, যে বিকাশপল্লী, মহারাষ্ট্রের বিকাশপল্লী নামক গ্রামখানি, সেখানে যে আধ্যাত্মিক বিকাশ এনেছিলেন শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর, সেই সম্বন্ধে কিছু কথা বলতে চাই। এই বিকাশপল্লীর একজন আমার দৃষ্টিতে ভক্ত, আপনাদের দৃষ্টিতে কি জানি না, তাই সেই ভক্তের কথা অনেক সময় আলোচনা করেছি, ভিডিও তৈরি করেছি। ডাক্তার সনঞ্জয় বিশ্বাস, তিনি বর্তমান মুম্বাইতে থাকেন। তার দৃষ্টিভঙ্গি সবসময় জনগণের কল্যাণ, বাঙালিদের উন্নতি। যখন আমি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছি, সমগ্র ভারতবর্ষের বিক্ষিপ্ত বাঙালিরা কি করে একটি নিশানায় এসে, তাই না, একটা জায়গায় স্থাপন করতে পারে, তেমনি ধরনের মনোবৃত্তি তার রয়েছে। তিনি অহরহ চেষ্টা করে চলেছেন কিভাবে এদেরকে একত্রিত করা যায়। তাই বিকাশপল্লীর এই একজন বিকশিত ব্যক্তি। এইভাবে আরও অনেক রয়েছেন, সবাইকে তো চিনি না। তবে আমি যে কথাটি বলতে যাচ্ছিলাম, ঠাকুর শ্রীমৎ নীলকান্তের লীলা সম্বন্ধে বলতে যাচ্ছিলাম। বিকাশপল্লীতে ঠাকুর সেবার গেলেন ভক্তদের আহ্বানে। ঠাকুরের বহু ভক্ত সেখানে রয়েছেন, কালীপদ, হরেন, এমনি করে বিভিন্ন ভক্ত, আমি তো সবার নাম বলতে পারবো না। আর বইতে দেখলে পরে যে বইগুলো ঠাকুরের এই সব কথা নিয়ে যে সকল বইগুলো লেখা হয়েছে, শ্রী নীলকান্ত লীলাবীথির মধ্যে এই সকল জিনিসগুলো আপনারা পাবেন। ঠাকুর সত্যানন্দের লীলা পাবেন জীবতরাতে সত্যানন্দ বইয়ের মধ্যে। বইগুলো পড়তে হয়, শাস্ত্র না পড়লে পরে, শাস্ত্র অধ্যয়ন না করলে পরে আমাদের জ্ঞান আসে না। শাস্ত্রের মধ্যেই সব কিছু লেখা থাকে। আমরা যদি গীতা না পাঠ করতাম, যদি ভাগবত পাঠ না করতাম, যদি রামায়ণ পাঠ না করতাম,
যদি চৈতন্য চরিতামৃত না পাঠ করতাম, তাহলে এই যে ভগবানের লীলা কাহিনী, এগুলো আমরা কিছুই জানতে পারতাম না। তাই আজ আমাদের মধ্যে ভগবানকে পেয়েছি, সেই ভগবানের লীলা কাহিনী খালি মন ভরে লিখে যাচ্ছি। জানি না কি হবে, কারা গ্রহণ করবে কারা না করবে ওই চিন্তা আমার নেই। এই যে কথাগুলো বলে যাচ্ছি, কেউ শুনছে কি না শুনছে আমি জানি না, তবে ঠাকুরের কথা বলতে হবে, তাই আমি বলে যাচ্ছি। তার লীলা কাহিনী, যেহেতু আমি তার শিষ্যত্ব গ্রহণ করেছি, তাই গুরুকে প্রচার করা, গুরুকে আগে নিয়ে যাওয়া, গুরুর কথাগুলি সমগ্র জগতে ছড়িয়ে দেওয়া শিষ্যের কর্তব্য। সেই হিসেবে আমি চেষ্টা করে চলেছি যে ঠাকুরের কথা যদি মানুষের দরজায় পৌঁছানো যায়, তাহলে হয়তো তাদের জীবনে কিছু আধ্যাত্মিক বিকাশ, আধ্যাত্মিক চেতনা এবং জাগতিক চেতনাও তাদের মধ্যে জাগ্রত হবে। সেই উদ্দেশ্য করেই আমি বহুদিন যাবৎ এই কর্মে ব্রতী হয়েছি। ঠাকুরের কি ইচ্ছা আমি জানি না। যাই হোক, ঠাকুরকে নিয়ে সকলের আনন্দ হচ্ছে। ঠাকুরকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ভাবের আতিশয্যে, তাই না? প্রেমের মাদকতায় তারা এমন মোহিত হয়ে যাচ্ছে, আজ যেন বৃন্দাবনও মিথ্যা হয়ে যাচ্ছে। ঠাকুর যে বৃন্দাবনে লীলা করেছিলেন তাও যেন এখন ভুল হয়ে যাচ্ছে, যে এই বুঝি সেই বৃন্দাবন, এই বুঝি সেই বৃন্দাবননাথ আমাদের সামনে এসেছেন, তাই না? আমাদের মস্তকে হাত রাখছেন, আমরা তার চরণে মাথা রাখতে পারছি। এই যে দেনা আর লেনা, তাই না? দেওয়া আর নেওয়া, এই যে নেওয়া দেওয়ার ভিড়ে, তাই না, কেমন একটা মধুময় পরিবেশের সৃষ্টি হচ্ছে। মধুমক্ষিকার ভ্রমর যেন আজ গুনগুন করছে, সকল ফুলে ফুলে আজ মধুর লোভে মধুমক্ষিকা যেমন গুনগুন করে বেড়ায়, আজ একের পাশে যে অন্যে যে কথাটা বলছে, ঠিক সেই মধু যেন বিক্ষিপ্ত হচ্ছে, মধু যেন ছড়িয়ে পড়ছে তার কানে। এ একটা ঠিক বলা যায় না, বোঝানো যায় না। এগুলো এক ভক্ত আরেক ভক্তের কাছে যে বলে তারা বোঝে, আমি বললে কেউ বোঝে না। যাই হোক, আপনারা সবাই বুঝবেন ঠাকুর এসেছেন, কেমন পরিবেশ সৃষ্টি হতে পারে। মধুময় মানুষটি এসে, তাই না, মধু ঝরিয়ে দিচ্ছে, তার মধুকণ্ঠ হতে যে মধুর পানিগুলি নিঃসৃত হচ্ছে প্রত্যেকটা মানুষের হিয়ায় যে যেন গেথে গেথে যাচ্ছে, যেন মনে হয় যেন অক্ষরগুলো সব খোদাই করা হচ্ছে। চোখের জলে, তাই না, ঝাপসা হয়ে যাচ্ছে পথ, মানে সবসময় যেন তার কথাটা বলতে গেলেই, তাই না, চোখে জল এসে যাচ্ছে। যতই মুছছে, তাই না, এ হলো মোর কি যন্ত্রণা, চোখ মুছিলে জল মুছে না। যতই তারা জল মুছতে চাচ্ছে, জল মোছে না, খালি চোখই মোছে। তাই প্রভু সুন্দরও তেমনি তার সুধা ঝরা কণ্ঠের থেকে, তাই না, সুধার বাড়ি ঝরাচ্ছেন অহরহ। আনন্দের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে দিন। এক সময় ভক্তগণ সব ঠাকুরের সামনে বসেছেন। তখন ঠাকুর বললেন, তোরা কি করস, এত ব্যস্ত হইছস কেন? অর্থাৎ তোরা কি করছিস, এত ব্যস্ত হচ্ছিস কেন? তার মানে আনন্দে তারা তো দিশেহারা না। আনন্দেতে নাই যে খেয়াল, যায় যে দিনমান। যখন মানে ছোট ছেলে পেলেরা, তাই না, ওরা যখন জঙ্গলে যে, যখন তারা
বনভোজন করে, চড়ুই ভাতি করছে মাঠে, ছোট্ট ছেলের দল, ভোজন সে দ্বিগুণ বেশি, আমোদ কোলাহল। আজকে দেখেন, উনুনেতে ফুদায় কেহ, চক্ষু করে লাল, তাই না? কাঠের লাঠি ভাঙছে কেহ, শুকনো মোটা ডাল। কত সুন্দর কবিতা না? ঠিক তেমনি আজকে কোন ভক্ত যে কি করছে আনন্দের আতিশয্যে, একটু বলা সম্ভব হচ্ছে না, কিন্তু করছে। যে ঠাকুর বলছেন, এই তোরা একটু আমার সামনে এসে বয়, আমি তোদের একটু দেখি, তোদের তো দেখতে এলাম, কতদিন পরে এলাম, তোদেরকে দেখব, একটু কাছে বয়। যা হোক, কয়েকজন ভক্ত এসে বসলেন, বসে বললেন, বাবা বলো, আপনার কাছে আমাদের একটা দাবি। কি দাবি? না, আমাদের একটা জিনিস দিতেই হবে আপনার। বলো। তখন বললেন যে আমরা সবাই বিবাহিত, সবাই বিবাহ করেছি, যে আমাদের সঙ্গী এই হরেন, এও বিবাহ করেছে, কিন্তু আমাদের সকলের সন্তানাদি হলো, ওর কোনো সন্তানাদি হচ্ছে না, ওকে একটা ছেলে পুত্র সন্তান দিতে হবে। বাবা বললেন, সন্তান কি গাছের ফল যে ছিঁড়ে এনে দিলাম হয়ে গেল? বলে, বাবা তা জানি না, ওটা গাছের ফল হইতে পারে, না হইতেও পারে, যা হয় হোক, ওতে আমাদের দরকার নেই। তুমি হরেনকে একটা সন্তান দেবা কি না তাই বলো, দিতে হবে তোমার। ভক্তদের দাবি তো ভগবান মানতে বাধ্য হয়। তারপর যখন বারবার এদের করুণ কণ্ঠ যখনই বেরিয়ে এলো যে বাবা তোমার এই কাজ করতেই হবে বাবা, যখন করুণ কণ্ঠ বেরিয়ে এলো না, ঠাকুর আর সুস্থ থাকতে পারলেন না। তিনি বললেন, যা হবে। এই যে যা হবে বলে দিলেন, পরে তার সন্তান হলো, পুত্র সন্তান। তাই ডাকার মতো দেয় যদি ডাক, ডাকে যদি না থাকে ফাঁক, তাই না? তাহলে প্রভুর কৃপা হয়। হলো। এবার কয়েকদিন সেই গ্রামে কেটে গেল। এইভাবে কেটে যেতে যেতে ঠাকুরের অন্য গ্রামে যাওয়ার সময় হয়ে গেছে। 21 নম্বর গ্রাম থেকে এক ভক্ত গরুর গাড়ি নিয়ে এসেছে, ঠাকুরকে নিয়ে যাবে। এবার ঠাকুর বললেন, দেখ, তোদের গ্রামে অনেকদিন থাকলাম, আর তো থাকা সম্ভব না, এইবার আমাকে অন্য জায়গায় যেতে হবে। এইবার ঠাকুর তো এই কথা বলেছেন, ভক্তরা আর কেউ কিছু সম্মতি জানালো না কথায়। তারা ঠাকুর বসে গেলে পরে ঠাকুরের জায়গায় ওরা ওই লোকটাকে ডেকেছে, ওই গরুর গাড়িওয়ালা অন্য গ্রামে। এই তোরা আসতে বলছে কিনা? হ্যাঁ, ঠাকুর আমাদের গ্রামে আছে, কত সুন্দর আনন্দের মধ্যে আমরা দিয়ে এতদিন কাটাচ্ছি, তুই আসলি কেন এখন? আর 2 দিন পরে আসতে বললি না? বেচারি আর কি করবে, গ্রাম থেকে পাঠিয়েছে, সে এসেছে, আগেই ঠাকুরের সঙ্গে যোগাযোগ হয়েছে। যে ও খালি শোনে, ওই এ তো ভালোবাসার গালাগালি, এই গালাগালি তো আর সেই গালাগালি নয়। যাই হোক, পরের দিন ঠাকুর সব কিছু গুছিয়ে গাছিয়ে সেই গাড়িতে উঠলেন, রথে উঠলেন, উঠে চলেছেন। ভক্তগণ এমন মাতোয়ারা হয়ে গেছেন না, আজ বৃন্দাবনের কথা অবশ্যই মনে পড়বে। গ্রামে ঘরে তালা দেওয়া নেই, প্রভু চলে যাচ্ছেন, তালা দিয়ে কি হবে? ঘর খোলা, দরজা খোলা, সব চলেছেন গরুর গাড়ির পিছনে দল বেঁধে হেঁটে, চোখের জল ফেলতে ফেলতে, তাই না, বিলাপ করতে করতে সব ভক্তগণ এগিয়ে চলেছেন। ঠাকুর যখনই বলে, এই তোরা বাড়ি যা, তোরা বাড়ি যা, বাড়ি ঘর দেখা দেখি কর, ওরা কেউ কিছু বলে না, খালি নীরবে চলে, আর চোখের জলে, তাই না, পথ ভিজে যায়। ঠাকুর দেখলেন মহাবিপদ, এরা আমার সঙ্গে যে, কেননা সেই
যে গ্রাম থেকে ওই ছেলেটা এসেছে সেই গ্রামেই চলে যায়, এদের তো ফিরানো মুশকিল। যাই হোক, বস্তির পাশে যেয়ে, তাই না, 2-3 কিলোমিটার দূরে যেয়ে এক জায়গায় ঠাকুর বললেন, এই গাড়ি রাখতো, আমার খুব কষ্ট হচ্ছে। অর্থাৎ কষ্ট হচ্ছে মানে ভক্তদের কষ্টটাই ঠাকুরের কাছে কষ্ট হচ্ছে। রাখলেন, ঠাকুর নামলেন, নেমে পাথরে বসলেন। এই তোরা শোন, সবাই বসলেন। বসার পরে ঠাকুর একে একে তাদেরকে মনের দুঃখ, তাই না, সব বলতে লাগলেন। তোরা কেন দুঃখ করিস, কেন বৃথা চিন্তা করিস? মনের মাঝে, নিজের মাঝে প্রভু সুন্দরকে খুঁজে দেখতে চেষ্টা কর। গোপীগণ দেখ নিজেদেরকে সাজাতেন, তাই না, নিজেদের অঙ্গ সাজিয়ে ভাবতেন আমরা কৃষ্ণ অঙ্গকে সাজাচ্ছি। কৃষ্ণের নিজের গলে মালা পরে ভাবতেন কৃষ্ণের গলায় মালা দিয়েছি। তোরা তেমনি ভাব, তেমনি ভেবে তেমনি কর। কেন এই ছুটে এসেছিস? গ্রাম কত পিছনে পড়ে গেছে, তোরা তারপরে চলে এসেছিস এত দূর, যা বাড়িতে যা। এইভাবে ঠাকুর ধীরে ধীরে সান্ত্বনার বাক্য দিয়ে দিয়ে, তাই না, তাদেরকে অনেকটা সান্ত্বনা দিলেন। তখন এক ভক্ত বললেন, বাবা, আজকে তুমি আছো, তাই আমরা যখন বিপদে পড়ি কিংবা যখন তোমার কাছে যে মনের দুঃখটা জানাই, সেই দুঃখকে অবসান করো তুমি। কিন্তু তুমি যখন থাকবে না, তখন আমাদের কি দশা হবে? বলেন, কোনো দশা হবে না, তোরা সবাই ভালো থাকবি। যে এই যে অপুত্র মানুষটা, তাকেও পুত্র পাওয়ার আশীর্বাদ দিলেন, সে তো পেয়ে যাবে। কিন্তু অন্য মানুষ এই আশীর্বাদটা পাবে কোথায়? বলে, চিন্তা করিস না, ওই যে চৈত্র মাসে ঠাকুরের যে জন্মোৎসব হয়, ওই জন্মোৎসবে ঘটের পরে তোরা একটা নারকেল দিস না? বলে, হ্যাঁ। তো ওই নারকেলটা যদি কেউ নিয়ে যায় বাড়িতে, কোনো মানে সন্তানহারা মা যদি এটা সেবন করে, তাহলে তার সন্তান হবে। ঠাকুর তো সান্ত্বনা দিলেন অনেক বলা বলির পরে, তাই না? তখন তারা বাড়িমুখ হলেন, ঠাকুর চলে গেলেন 21 নম্বর গ্রামে। এই হলো। পরে আর 1 তারিখে ওই যে নিয়ম তিনি বেঁধে দিয়ে গেলেন, ঠাকুর এইবার নিত্যলোকে গমন করেছেন, তাই না? নিত্যলোকে চলে যাওয়ার পরে ওই উৎসব তো প্রত্যেক বছর হয়ে যায়, একটা করে নারকেল ঘটের পরে দেওয়া হয়। তাই লোক ওই প্রত্যেকের নজর থাকে ওই নারকেলটার দিকে। ওই নারকেল হলে আমার সন্তান হবে। এইভাবে হয়েই চলেছে, একটার পর একটা হচ্ছেই। হয়ে গেলে একদিন একজন বুড়িমা, তিনি বহুদূর থেকে না এসেছেন পুত্রবধূকে সঙ্গে নিয়ে। কয়েক বছর বিবাহ হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তানাদি হয় নাই। তা ওই বুড়িমা ভাবছেন যে ঠাকুরের ওখানে যে নারকেল নিলে নাকি সন্তান হয়, তাহলে আমার পুত্রবধূ যদি নেয় তাহলে একটা সন্তান পাবো আমরা, আমাদের নাতি হবে। তখন ওই আশা করে গেছেন, যে যখনই পৌঁছালেন তখন শুনলেন যে আরো সামনে 2-3 জন রয়েছে। ওই 3 বছর পরে যে বুড়ির নারকেল আসবে। ওরে বাবা, 3 বছর! এই 2-3 বছর গত হয়ে গেল, এখনো সন্তানাদি হলো না, আরো 3 বছর। ঠিক আছে, পরের বছর আবার হলো, 3 বছর হলো, এবার কি পাবো? 1 বছরই 3 বছর হয়ে গেছে। মানে মন মানুষের যখন, তাই না, ব্যস্ত হয়ে যায়, ঠিক এমনই দশা হয়। রাতটা, দুঃখের রাত পোহায় না বলে। সত্যি সত্যি রাত তো 12 ঘন্টা, কিন্তু মনে হয় দুঃখের সময় যখন
অসহ্য জ্বালা যন্ত্রণায় মানুষ ভোগে, তখন ভাবে এই নিশা সর্বরী কখন অবসান হবে। যেন সে 3 রাত্রের সময় নিয়েছে এইরকম বলে মনে হয়। যাই হোক, বুড়িমা আবার ফিরে গেলেন, যে আরো 2 বছর আছে। বুড়িমা পরের বছর আবার আসলেন। হলো বাবা তোমাদের সময়, এবার কি পাবো? বলে আরো 1 বছর আছে সামনে। এইবার বুড়িমার খুব কান্না এলো, কান্নাকাটি করছে খুব। কান্নাকাটি করতে থাকলে তখন আমাদের যে গুরু ভাইরা, তারা একজন বললেন যে বুড়ি তুমি কান্না করো কেন? না, আমার বয়স যা হলো, মনে হয় আর আমার নাতির মুখ দর্শন করে যেতে পারবো না। তো এখন তুমি কোথায় যাওয়া এই রাত্রিতে? পুত্রবধূ রয়েছে সঙ্গে। তো বলে যে এই রাত্রে কোথায় যাব? তো বলে চলো আমার বাড়িতে। এখন ওনার বাড়িতে নিয়ে গেলেন। এখন ওই বুড়ি চিন্তা করতে করতে রাত্রে, অনেক রাত্রে, যখন রাত গভীর হয়ে আসছে, তখন বুড়ি বলল যে, বুড়ি কান্না করছে খুব, অজস্র কান্না, আমার ফল গেল কোথায়? ফল 3টে কি ফল যেন, সেই ফল গেল কোথায়? আমার 3টে ফল দিল, বাবা এসে দিয়ে গেল নিজে হাতে, আমার সে ফল কই? এইবার এই কান্না শুনে ঘরের মালিক আসলো এবং বললো যে এই কান্না তো বড় বেতাল কান্না, এই কান্না যদি অন্য লোকে শোনে যে এই বুড়ি কাঁদতেছে, তাহলে নিশ্চয়ই এখানে কোনো অসুবিধা হয়েছে। বলে যে তুমি চুপ করো, চুপ করো, চুপ করো, আমি দেখছি তোমার সে ফল কোথায় গেল, আমি দেখি, খুঁজে নিয়ে এসে। ওই লোক ওই রাত্রিবেলা উঠে চলে গেল সেই আনন্দের আসরে, যেখানে ঠাকুরের জন্ম উৎসব পালন হয়েছিল সেইখানে। যে এখন ফল পাবে কোথায়? থাকলে তো পাবে। এখন খুব খোঁজাখুঁজি করতে করতে ঠিক দেখে কি একটা পাতা, মানে একটা কাগজ সরিয়ে তার নিচে 3টে ফল একদম সুন্দরভাবে রাখা। এই ফলের গায়ে কেউ এখনো হাত দেয়নি, এইরকম মনে হলো। ব্যাপার কি? মেরে গেলেন যে এ কি ব্যাপার, সে 3টেই তো ফল, আর এখানে তো আমাদের 1000বার পা পড়েছে মানুষের। এই ফল তো এরকম সুস্থ থাকার কথা না। এই ঠাকুরের কি লীলা? তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে ঠাকুরের কি লীলা। যাই হোক, তিনি ফলগুলোকে অতি যত্নে কাপড়ে করে এনে বুড়ির কাছে পৌঁছে দিলেন। এই নাও তোমার ফল। হ্যাঁ, ফল পেয়েছো? কোথায় ছিল? বলে ওইখানে ঠাকুরের সেই আমাদের সেই মানে যেখানে উৎসব হয়েছে সেইখানে ছিল। বলে দেখছো, বললাম না, 3টে ফল বাবা আমাকে দিয়েছে, নীলকান্ত ঠাকুর। বলছে এই 3টে ফল খাওয়াই দিস তোর পুতের বউরে, নাতি পাবি সামনে। যাই হোক, খুব আনন্দ মনে উনি, আর ঘুম হলো না, আনন্দ মনে উনি আছেন। সকালে যে ঠিক সেই যে নিয়মে ঠাকুর সেবা করাতে বলে গেছেন, সেই নিয়মেই সেবা করা হলো। পরের বছর ওই বুড়ি আবার নাতি কোলে করে নিয়ে আসে, পুতের বউ সাথে আছে। আবার এদিকে নারকেল নিয়ে যে বেচারি বাড়িতে গেছিল, সেও পুত্র নিয়ে এসেছে। আরে 2টো পুত্র কি করে সম্ভব হলো 1 বছরে? যখন এই কথাটা আলোচনা হয়েছে, তখন এই ঘটনাটাও আলোচনা হয়েছে। তাই প্রভু সুন্দরের লীলা, প্রভু সুন্দরের কৃপায় যদি এই অসম্ভব সম্ভব হয়, তাহলে আমাদের মতো দুর্বৃত্ত মানুষ, আমাদের মতো অভক্ত মানুষ, আমরা যদি প্রভু সুন্দরকে একটুখানি ডাকি, একটুখানি মন প্রাণ সমর্পণ করার চেষ্টা করি, তাহলে প্রভুর কৃপা কি আমাদের পরে হতে পারে না? পারে, পারে। তাই আমরা যারা প্রভুর ভক্ত, তাই না, সকলেই প্রভুর ভক্ত। তাই আমরা যেন কেউ মনে করি না অমুকের কাছ থেকে দীক্ষা নিয়ে নেই, আমরা অমুকের ভক্ত না। না, জগতের যত মহামানব এসেছেন, মানব কল্যাণে নেমেছেন, তাই না, সেই সকল মহাত্মাই আমার গুরুদেব, সকল মহাত্মারই শিষ্য আমি।
এইটা যেন আমাদের মনে থাকে, তাহলে মন থেকে বিভেদ বিদূরিত হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কথায় যদি ভুল থাকে মার্জনা করবেন। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। জয় সত্য হরি, জয় বাবা শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী মা। ঠাকুরের কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক, আমি ঠাকুরের কাছে তাই কামনা করি।